আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। ছোট মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব ছোট বেলে মাছের ঝোল। ছোট বেলে মাছের এই ঝোল তরকারিটা খুবই টেস্টি হয়, ভাতের সাথে দারুণ লাগে। তাহলে চলুন কিভাবে ছোট বেলে মাছের ঝোল রান্না করি সেটা দেখে নেই। এখনও যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। রান্নার জন্য আমি এখানে ছোট বেলে মাছগুলো কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম নিয়েছি বেলে মাছ। আর এখানে আমি নিয়েছি কয়েক পদের শাক। এখানে নিয়েছি বরবটি পাতা, তারপরে হচ্ছে চাল কুমড়োর পাতা, পুঁই শাকের পাতা এবং নিয়েছি চিচিঙ্গার পাতা। তো এই শাকগুলো মিলিয়ে আমি আজকের এই মাছের ঝোলটা রান্না করব। আর এভাবে মিক্সড শাক দিয়ে মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগবে। হালকা পাতলা একটা তরকারি হবে, তবে এই তরকারিটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এখানে যে কোনো পছন্দ মতো শাক দিয়ে রান্না করে নেওয়া যাবে। তো আমি সব ধরনের শাক মিশিয়ে দিচ্ছি, এতে করে খেতে বেশি ভালো লাগে। এখন এই শাক ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একটু ছোট টুকরো করে কেটে নেব। রান্নার জন্য এখন কড়াইতে আমি পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে হালকা ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ চাইলে এখানে বেটেও রান্না করা যাবে। অল্প আঁচে নেড়েচেড়ে আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। এখন পানি দিয়ে দেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, আর মশলা কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, হাফ চা চামচ করে নিয়েছি সব মশলাটা, লবণ নিয়েছি টেস্ট অনুযায়ী। রসুন বাটা দিয়ে দেব হাফ চা চামচ। এখন মশলাটাকে একটু কষিয়ে নেব। ছোট মাছের তরকারি বিভিন্নভাবেই রান্না করা যায়। সাধারণত ছোট মাছটা বেশি চচ্চড়ি খাওয়া হয়, তবে এই ছোট মাছগুলো একটু ঝোলঝোল করে রান্না করলেও কিন্তু খুবই ভালো লাগে। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে দিয়ে দেব আলু। এখানে বড় সাইজের একটা আলু লম্বা চিকন করে কেটে নিয়েছি। বেলে মাছের সাথে আলু দিলে খেতে ভালো লাগবে। আলু বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে শুধু শাক দিয়ে। মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব। কাঁচামরিচ দিয়ে দেব টেস্ট অনুযায়ী। একটু ঝালঝাল হবে তরকারিটা, সেভাবেই কাঁচামরিচটা অ্যাড করেছি। ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এখন আলুর মধ্যে শাক দিয়ে দেব। আমি শাকগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একটু ছোট টুকরো করে নিয়েছি। শাক আলু একসাথে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আমি এখানে বিভিন্ন ধরনের শাক দিয়েছি, চাইলে যে কোনো এক ধরনের শাক দিয়েও রান্না করে নেওয়া যাবে। তবে এভাবে বিভিন্ন ধরনের শাক মিশিয়ে দিলে খেতে বেশি মজার হয়। ভালো করে নেড়েচেড়ে আলুটা কষিয়ে নিতে হবে, আর আলুটাও যেন সেদ্ধ হয়ে যায় সুন্দর মতো। অল্প আঁচে নেড়েচেড়ে আলু শাক একসাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে মাছ দিয়ে দেব। মাছগুলো উপর দিয়ে এভাবে দিয়ে দিলাম। বেলে মাছটা খুবই নরম, নাড়তে গেলে ভেঙে যাবে, যার কারণে আমি এভাবে উপর দিয়ে দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে দেব পরিমাণ মতো করে। খুব বেশি ঝোল রাখবো না, অল্প ঝোল রাখবো, সেভাবে পানিটা দিয়ে দিলাম। আলতো করে একটু নেড়েচেড়ে দেব। ঝোলটা টানিয়ে আমি আরেকটু শুকনো করে নেব। চাইলে এটা চচ্চড়িও রান্না করা যাবে ঝোলটা টানিয়ে একদম শুকনো করে, তবে এভাবে একটু ঝোল ঝোল রাখলে খেতে ভালো লাগবে। ছোট বেলে মাছের তরকারি অনেকভাবেই রান্না করা যায়। আমি আজকে যেভাবে রান্না করলাম, এভাবে যদি কেউ রান্না করে না থাকেন একবার রান্না করে দেখবেন, অনেক বেশি ভালো লাগে এটা। তরকারির ঝোলটা আমি টানিয়ে নিয়েছি, এর থেকে আর বেশি টানাবো না। ছোট বেলে মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার ছোট বেলে মাছের ঝোল। সাদা ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।